আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 17 দিন। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন একটি এটাকে বুঙা বলে। তো বুঙা নিয়ে আসছি আমরা খাদ্যগুলা তোলার জন্য, এবং আরো বেশ কিছু জিনিস নিয়ে আসছি আমরা। এখানে দেখেন অনেকগুলা খাদ্য নিয়ে এসে স্টক করে রেখে দিছি, যাতে আমাদের খাদ্য ঘাটতি না পড়ে, খাদ্য যাতে পর্যাপ্ত পরিমাণ যোগান থাকে। আর দেখেন আজকে যেটা হইতেছে, মুরগিগুলা একটু ঠান্ডার কারণে সব আটো হয়ে একসাথে থাকতেছে, মানে তারা নিজেরা হিট তৈরি করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এখন খাদ্য দিব, পানি দিব, তাই তাদেরকে একটু দৌড়াইতেছি, তারা একটু দৌড়ায় হিট থাকে এবং খাদ্যগুলা খায়। তো আলহামদুলিল্লাহ আজকে এসে মোটামুটি দেখলাম আমাদের পানির পাত্র 2-3টা শেষ করে ফেলছে। ওই যে পানি আপনারা দেখতে পাচ্ছেন 2-3টা পাত্র প্রায় খালি হয়ে গেছে। তো আর আজকে আমরা নিয়ে আসছি একটা বোঙা নিয়ে আসছি আর একটা ড্রাম নিয়ে আসছি। এই ড্রামটা কিসের জন্য? এই ড্রামটা হলো মূলত মুরগিকে পানি দেওয়ার বা ওষুধ গুলার জন্য। তো এই ড্রামে আমরা পরিমাপ করব কত লিটার পানি ধারণ করা যায়। তো ড্রামটা আসলে খুব হেভি হয়েছে। তো ড্রামটাতে আমরা পরিমাপ করব কতটা পানি ধারণ করা যায়, এবং পরিমাপ করার পর আমরা এটার মধ্যে পানি গুলবো, গুলা পাত্রগুলা সরাসরি মগ দিয়ে পানি নিয়ে পাত্রগুলা ভরবো। মগ দিয়ে পানি নিয়ে পাত্রগুলা ভরবো, যাতে আমাদের পাত্রগুলার রোগ জীবাণু ড্রামের ভিতরে যাবে না, বা ড্রামের অন্য পাত্রের রোগ জীবাণু এক পাত্র আরেক পাত্রের সাথে মিলবে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 18 দিন। 18 দিন আমাদের মুরগিগুলার বর্তমান অবস্থা এই। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থায় আছে মুরগিগুলা। তো এখন আমরা যে টুকরি ওষুধটা খাওয়াইছিলাম, এই ওষুধটা খাওয়ায় তুলনামূলকভাবে বেশ অনেকটাই মুরগির টুকরি একটু কমছে। তো আমরা দেখি খুব শীঘ্রই নিমের পাতাটা নিয়ে আসবো। নিম পাতাটা আমরা এখনো নিয়ে আসতে পারি নাই, দেশি জুগার যেটাকে বলে, দেশি নিমের পাতা, ওইটা আমরা এখনো কালেকশন করতে পারি নাই, তাই দেই নাই। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের বেশ অনেকগুলো খাদ্যের পাত্র একদম খালি করে ফেলছে। এইটা মানে যে ছোট খাদ্যের পাত্রগুলো ছিল ছোটো কথা, ওইগুলো একদমই শেষ করে ফেলছে, ওইগুলো একদমই খালি করে ফেলছে, এবং বড় পাত্রগুলো মোটামুটি খাদ্য নামায় ফেলছে। এই দেখেন মোটামুটি খাদ্য শেষ করে ফেলছে, বেশ অনেকগুলো পাত্রের পানি শেষ করে ফেলছে, আর অনেকগুলো পাত্রে পানি আছে। তো আমরা আজকের কাজ হইতেছে, আমরা সবগুলো পাত্রে সাদা পানি ব্যবহার করব, কারণ আমরা 3 দিনের একটা ওষুধের কোর্স সম্পূর্ণ করলাম। তো এখন শুধু সাদা পানি ব্যবহার করব। তো আপনারা চাইলে এইরকম 3 দিন বা 4 দিন 5 দিনের কোর্স কমপ্লিট করার পর সাদা পানি না হলে আপনারা পিএইচ ব্যবহার করতে পারেন, বা ওয়াটার সলিউশন যেটাকে বলে। আপনার পানি যেটাকে আরও বিশুদ্ধ করে, আপনার মুরগির খাবার পানিকে আরও বিশুদ্ধ করে তোলে, এটা ব্যবহার করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে কোনো কিছু ব্যবহার করবো না, আজকে শুধু সাদা পানি ব্যবহার করব। আর এই কনকনে ঠান্ডার সময় সাদা পানিটা মোটামুটি একটু না দিলেই ভালো হয়। আর পানিটা পারলে যদি আপনার ব্রুডারের হিটের নিচে থাকে তাহলে তো প্রবলেম নাই, কিন্তু আমাদের পানিগুলো তো সব অনেক দূরত্বে আছে, এখানে একটু হয়তোবা মুরগির প্রবলেম হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না আশা করছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ অনেক কিছুই সংরক্ষণ করছি। আমরা খাদ্যগুলো নিয়ে আসছি, ওইখানে আমাদের খাদ্যের বস্তা আছে প্রায় 16-17 পিস, 17-18 পিস এরকম খাদ্য আছে। তো আমরা খাদ্যগুলো সংরক্ষণ করছি যাতে আমাদের মুরগির খাদ্যের কোনো ঘাটতি না পড়ে, এবং পর্যাপ্ত পরিমাণ যাতে খাদ্য থাকে। আর খাদ্য থাকার পরও কিন্তু আমরা খাদ্য পর্যাপ্ত পরিমাণে স্টক রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ মুরগি যদি একবার খাদ্য বন্ধ থাকে 1 দিন বা 2 দিন, তাহলে কিন্তু ওয়েট লস খাবো। এই জন্যই আমরা খাদ্যর কোনো করতেছি না। আর একটা বিষয় এটা হলো, আমরা কিন্তু খাবার পাত্রগুলো সব জুড়াই দিছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খেয়াল করছেন কিনা, কিন্তু আমরা খাদ্যের পাত্রগুলো সব জুড়াই দিছি। আমরা এক সারিতে খাদ্যের পাত্র জুড়াই দিছি, এবং এক সারিতে সব পানির পাত্র দিছি, আবারও এক সারিতে খাদ্য দিছি, আবার এক সারিতে পানি দিছি। তো এইভাবে কিন্তু আমরা সবকিছু দিয়ে গেছি। দেখেন এই পাশে সব ইট দেওয়া আছে, এগুলোর উপরে সব পানি বসবে, এবং ওই পাশ যে সব ঝুলানো আছে আমাদের খাদ্যের পাত্রগুলা, এবং আবার ওই পাশ যে সব ইট দেওয়া আছে ওই দিক দিয়ে পানি বসবে, এবং ওই পাশ দিয়ে খাদ্যগুলা সব ঝুলানো আছে, তারপরও আবারও পানি আছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি গুলাকে আমরা এইভাবে রাখছি। তো খাদ্য ঝুলাই দেওয়ার একটা কারণ হইতেছে, খাদ্যগুলা যখন মাটিতে থাকে, গ্রাউন্ডে থাকে, তখন খাদ্যগুলা একটু বেশি নষ্ট করে। আর জুলাই দেওয়ার পর মোটামুটি নষ্টটা তুলনামূলকভাবে একটু কম হইতেছে। আর তারা যখন একটু টানা দিয়ে খাইতেছে, তারা খাদ্যটা খাইতে গিয়ে যখন একটু টানা দিতেছে, তখন কিন্তু তাদের শরীরটা একটু লম্বা হইতে চাইতেছে। তো যার ফলে কিন্তু একটু গ্রোথ, মুরগিগুলো একটু মানে শরীরটা ঠিক থাকে। আর মুরগি এমনি যদি খাদ্য নিচে থাকে, তাহলে হয় কি মুরগিগুলা
আপনার যেখানে খাদ্য খায় ওইখানে শুয়ে ঘুমায় পড়ে, তো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এখন আমার কাজ হইতেছে, আমি এখানে বালতি আছে, এই বালতি ভরে খাদ্য নিয়ে, এখানে বস্তা আছে, এই বস্তা খুলে খাদ্য নিয়ে আমি প্রতিটা পাত্রে সঠিকভাবে খাদ্যগুলা দিয়ে দিব। তো এর আগে আমি পানির পাত্রগুলা বাইরে বের করে দিই, কারণ পানিটা ভরতে মোটামুটি একটু সময় লাগবে। তো পানি ভরতে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলবো। তো মোটামুটি এখন পর্যন্ত আমি অনেকক্ষণ যাবত মুরগিগুলাকে ভালোই দৌড় পাড়াইলাম, মুরগিগুলা কিন্তু ভালোই দৌড় পারলো। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলা ভালো থাকে, সুস্থ থাকে। আর আল্লাহর রহমতে মুরগিগুলা সুস্থই আছে। আজকে আমাদের সব কিছুই ঠিক আছে, তো মুরগিগুলো ঠিক আছে। তো আমরা এখন পানির পাত্রগুলা একটু ধরাধরি করে বাইরে বের করে দিব। বের করে দিলে যাতে তাড়াতাড়ি করতে পারে, পানিগুলা দিতে পারে। তো আমরা কিন্তু পানির পাত্র 3 বেলা যখন পানি দিতেছি তখন কিন্তু একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু পানিটা দিতেছি। আমরা কখনো কিন্তু খাদ্য পাত্র এবং পানির পাত্র নোংরা রাখি না, আমরা কিন্তু সবসময় সর্বদা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। দেখাই আমি আমার পানির পাত্রের জায়গাটা, ওইটা একদম রেডি করা হয়েছে, সবগুলা একদম পরিষ্কার করে তারপর আমরা করে দিব। এই যে দেখেন, আর এই হচ্ছে আমাদের লাস্ট পানির পাত্র, এটা দিলেই শেষ। তো আমি এখন দরজাটা লাগাই দিব। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যখন অন্য জায়গায় কাজ করবেন বা অন্য খেয়ালে থাকবেন তখন খামারের দরজাটা অফ রাখার চেষ্টা করবেন, কারণ না হলে বিড়াল বা কুকুর যে কোনো সময় খামার ঢুকে যেতে পারে। আর ঢুকে গেলে আপনার মুরগি খাবে কম, তারা নষ্ট করবে বেশি। 2-1টা যদি কামড় বাইরে রেখে দেয় তাহলে ওই মুরগিগুলা থেকে ভাইরাস বা ইনফেকশন ছড়াতে পারে। তো বাইরের যে কোনো রকম প্রাণী যদি খামারের ভিতরে আসে তাহলে ভাইরাস বা ইনফেকশন হতে পারে। তো আপনারা আমাদের বিগত অনেক ভিডিওতে দেখেছেন যে আমাদের যখন পোলট্রি করতাম ওই ছোটো খামারে, তখন কিন্তু চড়ুই পাখি আসতো। তো চড়ুই পাখি থেকে আমার তেমন কোনো ক্ষতি হয় নাই, ভাইরাস বা কিছু হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আজকে মুরগির বয়স 18 দিন। তো আজকে আমি মুরগিগুলোর মানে যতটা আপডেট দেওয়া যায় আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ। আজকের মতো আমাদের খামারের কার্যক্রম যেগুলো আছে টোটালি দেখাইলাম। আর আজকে আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না, এটাও দেখাইলাম। তো আমরা এর আগে কী ওষুধ ব্যবহার করছি ওটা তো দেখাইছি। তো আজকের মতো আমাদের খামারের কার্যক্রমগুলো মোটামুটি পুরোটাই দেখানো শেষ। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।